নমস্কার, এক্সপ্লোর সিটু হিলের তরফ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। এই এপিসোড ও পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন সিল্ক রুট সহ নর্থ সিকিমের সম্পূর্ণ বিবরণ। এক যাত্রায় যদি আপনি সুইজারল্যান্ডের দৃশ্য, একাধিক ওয়াটারফলস, স্নোফলস, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা এক টুকরো লাদাখের স্বাদ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সিকিমে। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ও আমাদের প্রতিবেশী রাজ্য। আয়তনে সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। আয়তনে ক্ষুদ্র হলেও রাজ্যের 35% এলাকা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা আচ্ছাদিত। সিকিমে রয়েছে 4টি রাজ্য: উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সিকিম। একাধিক বৈচিত্র্যে ভরা এই সিকিম রাজ্য। একসাথে একাধিক বৈচিত্র্যের স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে নর্থ সিকিম। এই এপিসোডগুলোতে জানতে পারবেন কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কী খাবেন, পার্সোনাল না শেয়ারে ঘুরবেন, কোথা থেকে পারমিট পাবেন, কোভিড ও ট্রাভেল সার্টিফিকেট রাখবে কিনা, মোটামুটি কত খরচ হতে পারে, হোটেল বুকিং কীভাবে করবেন ও কী কী সতর্কতা অবলম্বন করবেন, হাই অল্টিটিউড সিকনেস থেকে বাঁচার জন্য কী কী সাবধানতা নিতে হবে ইত্যাদি। এছাড়াও জানতে পারবেন কিভাবে চায়না বর্ডার ঘুরে সিল্ক রুট দিয়ে ফিরবেন তার বিবরণ। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। বরফে মোড়া সিংহ, সবুজে ঘেরা জঙ্গল, ভ্যালি অফ রডোডেনড্রন, ফুলে ভরা ভ্যালি বা জিগজাগ রোড, সব কিছুর সেরা ঠিকানা হলো নর্থ সিকিম ও ইস্ট সিকিম। ভ্যালি অফ ফ্লাওয়ার ও রডোডেনড্রনের অপরূপ শোভা দর্শন করতে হলে আপনাকে আসতে হবে এপ্রিল-মে মাসে, বা যদি বরফের মজা নিতে চান তাহলে আপনাকে আসতে হবে ডিসেম্বরে। তবে ডিসেম্বর বা জানুয়ারিতে এলে আপনার যাত্রা সম্পূর্ণ নাও হতে পারে অতিরিক্ত বরফের জন্য। একাধিক বৈচিত্র্যের মজা নিতে হলে আপনি নর্থ সিকিম দিয়ে শুরু করুন এবং ইস্ট সিকিম দিয়ে যাত্রা শেষ করুন। তার জন্য আপনার 9 থেকে 10 দিন হাতে সময় লাগবে। সিকিম রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে শিয়ালদা, হাওড়া বা কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে আপনাকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি পৌঁছতে হবে। আপনি চাইলে বাস বা প্লেনেও আসতে পারেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছতে। সকাল সকাল রওনা দেবেন গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ বেলা বাড়ার সাথে সাথে গ্যাংটকে যানজটের সৃষ্টি হয়। আপনার যদি গাড়ি বলা না থাকে তাহলে একটা টোটো নিয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যান। সেখান থেকে গ্যাংটক যাবার জন্য বাস, শেয়ার জিপ বা দরদাম করে নিজে একটা গাড়িও নিয়ে নিতে পারেন। বড় ইনোভা টাইপের গাড়ি নিলে আপনাকে 4,500 থেকে
5,000 টাকা দিতে হবে। সকাল 8টার পর এমজি রোডে কোনো বড় গাড়ি ঢুকতে দেয় না। গাড়ি নেবার সময় সেটা একটু কথা বলে নেবেন। শিলিগুড়ি ছাড়ার পর সমতল ভূমি ছেড়ে সেবক ফরেস্টের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। পথ চলতে চলতে রাস্তায় কোথাও একটা রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্ট করে নিন এবং 5-6 ঘন্টার মধ্যেই গ্যাংটক পৌঁছে যান। পিক সিজন ছাড়া আপনি যদি গ্যাংটকে যান, আপনাকে অ্যাডভান্স বুকিং করার কোনো প্রয়োজন হবে না। ওখানে পৌঁছে এনজি মার্গের কাছাকাছি একটা হোটেল নিয়ে নিন। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়ার পর আপনাকে পরবর্তী কর্মসূচির জন্য তৈরি হতে হবে। নর্থ সিকিম ট্যুরের যাত্রা শুরু হয় গ্যাংটক থেকে এবং শেষও হয় এই গ্যাংটকে। তার ট্যুর পরিকল্পনা আপনি নিজেও করতে পারেন, ট্রাভেল এজেন্সি দ্বারাও করতে পারেন, বা হোটেল থেকেও প্যাকেজ নিতে পারেন। নর্থ সিকিম ট্যুরের জন্য আপনার পারমিটের প্রয়োজন হবে। তার জন্য আপনাকে 2 কপি ফটো, আধারের বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স দিতে হবে। মনে রাখবেন, এখানে কিন্তু ভোটার কার্ড গ্রহণযোগ্য নয়। নর্থ সিকিমের প্যাকেজগুলো সাধারণত 1 নাইট 2 ডেজ বা 2 নাইট 3 ডেজের হয়। যদি সম্ভব হয় তাহলে আমার মতে 2 নাইট 3 ডেজের প্যাকেজটা করা উচিত। আপনার যাত্রা শুরু হবে গ্যাংটক থেকে। গ্যাংটক থেকে যাত্রা শুরু করে মঙ্গন ও চুংথাং হয়ে আপনাকে লাচেন ও লাচুংয়ে 1 রাত্র করে থাকতে হবে যদি 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয়। আর যদি 1 নাইট 2 ডেজের প্যাকেজ হয়, হয় আপনাকে লাচুং বা লাচেনে 1 রাত্র থেকে ওখানকার দ্রষ্টব্য স্থান ঘুরে আপনাকে গ্যাংটকে ফিরিয়ে আনবে। প্যাকেজগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। গ্যাংটক শহরে একাধিক দ্রষ্টব্য স্থান আছে, তার জন্য আপনাকে একটা দিন রাখতে পারলে ভালো হয়। বিশেষ বিশেষ কিছু দ্রষ্টব্য স্থানের নাম স্ক্রিনে দিলাম। গ্যাংটক উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের রাজধানী। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গ্যাংটক পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5,400 ফিট। এখানে বিভিন্ন জাতি ও উপজাতির বসবাস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভুটিয়া, লেপচা ও গোর্খা। শীতকাল বাদ দিলে সারা বছরই এখানকার আবহাওয়া মনোরম থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দর্শন করতে পারবেন। আপনার হাতে যদি সময় একদম কম থাকে তাহলে হাফ ডে সাইট সিইং করেও শহরের কিছুটা দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারবেন। হাফ ডে সাইট সিইংয়ের জন্য ছোটো গাড়ির জন্য আপনাকে 1500 থেকে 1600 টাকা দিতে হবে। রুমটেক মনাস্ট্রি থেকে ফেরার পথে পড়বে একটি ভিউ পয়েন্ট। এখান থেকে গ্যাংটক শহরের দৃশ্য খুব সুন্দর লাগে। চাইলে এখানে 2 দণ্ড কাটাতেও পারেন, টি স্ন্যাক্সও খেতে পারেন। আপনার যদি মনাস্ট্রি পছন্দের হয় বা প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে লিংডাম মনাস্ট্রিতে। জায়গাটা ভীষণ সুন্দর এবং নির্জন, যার জন্য বহু হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। লিংডাম মনাস্ট্রিটি রাংকা মনাস্ট্রি নামে পরিচিত। এটি গ্যাংটক শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত।
এখানকার আসার পথটিও খুব সুন্দর এবং পথে পড়বে একটি প্রাকৃতিক ঝর্ণা, আপনি সেটিও দেখে নিতে পারবেন। মনাস্ট্রিটি বহুতল বিশিষ্ট এবং নিচে রয়েছে একটা বড় বুদ্ধের মূর্তি। এই মনাস্ট্রির দোতলায় উঠলে আপনি দেখতে পাবেন দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত রুমটেক মনাস্ট্রিকে। এখানে প্রবেশের জন্য আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। উপরি পাওনা হিসাবে এখানে পাবেন দেয়ালের গায়ে একাধিক চিত্রকলা। প্রবেশপথের বাঁদিকে রয়েছে প্যাগোডা এবং প্যাগোডার ভেতর রয়েছে একটি বড় ধর্মচক্র। প্যাগোডাগুলো খুব সুন্দর এবং তার গায়ে রয়েছে অপূর্ব সুন্দর পেন্টিংসের কাজ। এখানে আসতে গেলে আপনাকে গাড়ি বুক করেই আসতে হবে। প্রতিটি ছোটো গাড়ির জন্য আপনার থেকে 1800 থেকে 2000 টাকা নেবে। প্যাগোডাগুলো ঘুরে দেখুন এবং ফেরার পথে ডান দিকে পড়বে রেস্টুরেন্ট, চাইলে দুপুরের লাঞ্চ এখানে করে নিতে পারেন। আর আপনি যদি টি স্ন্যাক্স খেতে চান তাহলে মনাস্ট্রির দোতলায় চলে যান। দোতলায় রয়েছে লাইব্রেরি সহ সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে চা, কফি, স্ন্যাক্স পাবেন। টি স্ন্যাক্স খেতে খেতে এখান থেকে প্রকৃতিকে উপভোগ করুন এবং বেশ কিছুটা সময় কাটাতে পারেন। আপনি যদি কোনো গিফট আইটেম বা মেমেন্টো কিনতে চান তার জন্য রয়েছে মূল গেটের ডান দিকে একটি শপিং কমপ্লেক্স, সেখান থেকে আপনি কিছু পারচেসও করতে পারেন। সন্ধেবেলায় গ্যাংটকে ফিরে এমজি মার্গে একটু ঘোরাঘুরি করুন এবং শপিং করতে চাইলে এখানে শপিংও করতে পারেন। প্রয়োজনীয় ওষুধপত্র ও যথেষ্ট শীতবস্ত্র সাথে রাখবেন। যদি সব কিছু না থাকে আগের দিন এখান থেকে সংগ্রহ করে নিন। পারমিটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগের দিন রাতেই দিয়ে রাখুন। যদি বমির ধাত থাকে বমির ওষুধ সাথে রাখবেন এবং যাত্রার আগেই ওটা খেয়ে নেবেন। হাই অল্টিটিউড সিকনেস থেকে বাঁচার জন্য সাথে কর্পূর রাখুন বা হোমিওপ্যাথিক ওষুধ কোকা 30 ব্যবহার করতে পারেন। আর অ্যালোপ্যাথিক ওষুধ ডায়ামক্সও ব্যবহার করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই কিনবেন। আপনার টিমে যদি 6-7 জন হয় আমার মতে একটা নিজস্ব গাড়ি বুক করুন, তাতে অনেক আরামে ঘুরতে পারবেন এবং ঘোরাটাও খুব আনন্দদায়ক হবে। আমরা এমজি মার্গের কাছে হোটেল বেনে ছিলাম, তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ট্যুর প্ল্যানটি কীভাবে করলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন তা নিয়ে পরবর্তী এপিসোডে আলোচনা করব। সাথে থাকবে চায়না বর্ডার ঘুরে কীভাবে সিল্ক রুট দিয়ে ফিরবেন তার বিস্তারিত আলোচনা। বন্ধু ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে।